আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা প্রায় 4 সপ্তাহ আগে আমরা একটা ভিডিও দিছিলাম, যেটা হচ্ছে আপনার এইচটিটিপি রিকোয়েস্ট মেথড সম্পর্কে। তো ওইখানে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট মেথডের আপনার সমস্ত এ টু জেড আমরা জানছি, যে এটা রিকোয়েস্ট কিভাবে কাজ করে না করে বা কি কি রিকোয়েস্ট আছে। তো ওইটাই আজকে আমরা দেখবো যে ওইভাবে আমরা ওইসব রিকোয়েস্ট ইউজ করে আমরা কিভাবে একটা ওয়েবসাইট হ্যাক করতে পারি, ঠিক আছে, অথবা আমরা বলতে গেলে পরে যে প্রপারলি অ্যাক্সেস করতে পারি। তো এখান থেকে আমি ডাইরেক্ট হচ্ছে এইচটিটিপি মেথড হোয়াটসঅ্যাপের একটা এসে যাচ্ছি, আমি ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে আপনারা যে সব আপনার এ টু জেড যতগুলো HTTP রিকোয়েস্ট মেথড আছে সব এখানে শো করতেছে: গেট, হেড, পোস্ট, পুট, ডিলেট, ট্রেস, অপশন, কানেক্ট। এগুলো আর কি আপনার বেসিক আর কি, এগুলো আপনার লাগেই। ঠিক আছে, আপনার লাগেই বলতে আপনার এটা না যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে লাগবেই। আপনার এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এনাফ রিকোয়েস্ট হচ্ছে গেট, গেট, হেড, পোস্ট। ঠিক আছে, আপনার অপশন মাঝে মাঝে দিতে পারেন, আর ট্রেসও মাঝে মাঝে দিতে পারেন যদি ওটা মেসেজিং ওয়েবসাইট হয়ে থাকে। তো এই হলো আপনার একদম নেসেসারি আপনার রিকোয়েস্ট মেথড আর কি। ঠিক আছে, তো এখানে আপনার যদি এইসব রিকোয়েস্টের বাইরে যদি কোনো আপনার ধরেন পুট, ডিলেট, ট্রেস, অপশন, কানেক্ট এগুলো যদি থাকে, তাহলে পরে সেই ওয়েবসাইটটার ভালনারেবিলিটি প্রাপ্ত হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, বিশেষ করে পুট, ডিলেট এগুলোই আর কি। ঠিক আছে, তো ওটাই আজকে দেখবো যে কিভাবে আমরা জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি এবং এগুলোর পর কিভাবে আমরা এক্সপ্লয়টেশন করতে পারি বলতে গেলে পরে। তো এখানে আমরা যদি একটু নিচে আসি, এখানে বলছে যে দ্যাট দ্য মেথডস দ্যাট শুড বি ডিসেবল আর দ্য ফলোইং, মানে এইসব আপনার ডিসেবল থাকতে হবে একটা ওয়েবসাইটে, নাহলে পরে সেই ওয়েবসাইটটা হ্যাক হওয়ার চান্স বেশি। প্রথম রিকোয়েস্ট হলো আপনার পুট। তো পুট কি করে? পুট হচ্ছে আপনার ফাইল আপলোড করতে সাহায্য করে। ঠিক আছে, এখানে ডিলেট, ডিলেট কি করে? ডিলেট হচ্ছে এটা সাধারণ ব্যাপার, যে ফাইল ডিলেট করতে সাহায্য করে। প্লাস এখানে আমরা যে ডসাটাকেও এখানে মাউন্ট করতে পারি। তারপরে কানেক্ট ট্রেস, এখানে আরো অনেক আছে, এখানে নিচে আছে আরো। তো যাই হোক, তো এভাবে আমরা দেখবো যে কিভাবে এইগুলা ইউজ করে আমরা এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি। ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন এবং আপনি এখানে একটা ডাইরেক্টরি পেলেন। এই হলো ডাইরেক্টরি, এইভাবে আপনি ডাইরেক্টরি দেখতে পাচ্ছেন। তো ডাইরেক্টরি যে কোনো ইন্টারফেসের হতে পারে, নো প্রবলেম। তো এখানে আপনার এই ডাইরেক্টরি অনুযায়ী আমরা এখানে আমাদের সিএমডি উপর করবো। এটা আপনি লিনাক্স ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে উইন্ডোজের পাওয়ারশেল অথবা সিএমডি ইউজ করতে পারেন। তো এখানে আমি কমান্ড প্রম্পট ইউজ করতেছি সিএমটি, যেটা উইন্ডোজের। তো এখানে আমরা সি ইউআরএল টুলটা ইউজ করব। তো আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। তো তার আগে আমি জাস্ট একটু সিএলএস করে ক্লিয়ার করে নিচ্ছি। তো এখানে আমি সি ইউআরএল যে টুলটা আছে, তো এটা আমি ইউজ করবো। এখানে আমরা সি ইউআরএল দেওয়ার পরে হ্যাপেন ভি দেবো ফর ভার্বস আউটপুট। আমরা দেখতে চাচ্ছি যাতে আমাদের কি কি রেজাল্ট আসবে না আসবে বা কি কি আউটপুট আসে, সেটা যাতে আমরা এখানে ডিসপ্লে আউটপুট হিসেবে পাই। তো তারপরে এখানে আমরা ক্যাপিটাল লেটারের এক্স দেবো, এক্স এর আগে মাইনাস থাকবে। তো এখানে হাইপেন এক্স দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? তো হাইপেন এক্স দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা এইচটিটিপি মেথড ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে আমরা যে কোনো এইচটিটিপি মেথড এখানে আমরা সিলেক্ট করতে পারি। ধরেন আপনি এখানে আহ, ধরেন পুট রিকোয়েস্ট আপনি এখানে দিতে চাচ্ছেন। ঠিক আছে, একটা ওয়েবসাইটে আপনি পুট রিকোয়েস্ট দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে পরে আপনি এখানে যে পুট রিকোয়েস্টটা যে দিচ্ছেন, ওইটাই এখানে এক্সটা ডিফাইন করে দেয়, যে এখানে এক্স অর্থাৎ আপনি এখানে এইচটিটিপি রিকোয়েস্টের নেম দিতে যাচ্ছেন। তো এখানে আমরা এখানে প্রথমে অপশন দিচ্ছি। তো অপশন এখানে কেন দেবো? তো অপশন এখানে এটাও কিন্তু একটা ইসের ভিতরে পড়ে, আপনার রিকোয়েস্টের ভিতরে পড়ে। তো অপশন আমরা দিচ্ছি কারণ আমরা দেখতে চাচ্ছি যে এই ওয়েবসাইটটা কি কি এইচটিটিপি রিকোয়েস্ট সে অ্যালাউ করতেছে বা কি কি রিকোয়েস্ট সে অ্যালাউ করতেছে না। তো তারপরেই তো আমরা আমাদের কাজ করতে পারবো, তাই না? তো তারপরে এখানে আমরা অপশন দেওয়ার পরে এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দেবো ওয়েবসাইটের। তো এখন আমরা যদি এখানে এন্টার করি, তো এখানে আমরা রেজাল্ট দেখতে পারবো। তো এখানে রেজাল্ট কি আসছে? তো সে কানেক্ট করার চেষ্টা করছে, কানেক্ট হয়েছে। তো এখানে একদম নিচে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাউ। তো অ্যালাউতে যদি দেখে না কি কি সে এই সার্ভারটা কি কি এসএসবি রিকোয়েস্ট সে অ্যালাউ করতেছে, যদি এখানে দেখি অপশন, গেট, হেড, পোস্ট, ডিলেট, ট্রেস, আপনার আরো অনেক কিছু আছে। তো এই সব আপনার রিকোয়েস্ট এই সার্ভারটা অ্যালাউ করতেছে। তো এই হলো আপনার কথা, যে এত রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করতেছে। তো তার ভিতরে আপনার নেসেসারি হচ্ছে অপশন থাকতে পারে, নো প্রবলেম। অপশন, গেট, হেড, পোস্ট এটা আপনার নেসেসারি, এবং এটা হচ্ছে আপনার একটা সাধারণ একটা ভালো ওয়েবসাইটের এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা উচিত। এরকম আপনার ডিলেট, ট্রেস, পোর্ট, পুট এগুলা কিন্তু মানে অ্যাকসেপ্ট করা ঠিক না। তো ওটা ইম্প্যাক্ট কি হতে পারে ওটাই আজকে দেখবো। তো এখানে যেহেতু সে এই ওয়েবসাইটটা অনেকগুলো ইউজ করতেছে, আপনার এইচটিটিপি রিকোয়েস্ট ইউজ করতেছে, তো ওইটার জন্যই
আমরা এখন এটা এক্সপ্লয়েট করার চেষ্টা করব। তো ধরেন আমি এখান থেকে আমার উইন্ডোজের সাথে কিন্তু আমার এই ওয়েবসাইটের কোনো কানেকশন নাই, খালি আমি এই সার্ভারটা আমি মেরেজ পোর্টেবল দিয়ে কাজ করতেছি ওই জন্য আর কি। ঠিক আছে, যাই হোক, তো এইখানে আপনার একটা ফাইল দেখতে পাচ্ছেন, ধরেন 144.txt। তো এটা আমি চাচ্ছি যে এটা আমি ডিলিট করে দিতে। আমি আমার লোকাল মেশিন থেকে এটা চাচ্ছি যে আমি ডিলিট করে দিতে। তো ওটা কিভাবে দেবো? তো ওখানে আমরা সেম প্রসেস -v-x, তো -v-x দেওয়ার পরে আমরা কিন্তু গতবার কোন রিকোয়েস্ট দিয়ে পাঠিয়েছিলাম আমাদের প্যাকেটটা, সেটা কিন্তু আমরা দিছিলাম হচ্ছে অপশন মেথড। তো এখন হচ্ছে আমরা দেবো ডিলিট মেথড, কারণ আমরা এই ফাইলটা ডিলিট করতে চাচ্ছি। তো তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের সরি, এখানে আমি আমাদের টার্গেট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে এখানে আমাদের কোন ফাইলটা আমি এখানে ডিলিট করতে চাচ্ছি ওই ফাইলটা এখানে ইনক্লুড করতে হবে। তো এখানে আমি 144.txt এটা দিয়ে দিচ্ছি, তো এটাই আমি ডিলিট করতে চাচ্ছি। তো এখন আমি যদি এটা ইন্টার করি, তো এখানে আমরা রিকোয়েস্টটা দেখি। তো রিকোয়েস্টটা যাই হোক, তো এখন আমরা যদি এটা রিলোড করি, তো এখানে দেখেন এখানে কিন্তু 144.txt বলে যেই ফাইলটা ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি চাচ্ছি যে এই ইমেজ.png যে ইমেজটা আছে এটা আমি ডিলিট করতে। তো সেম প্রসেস, খালি এখানে আমার ফাইল নেমটা চেঞ্জ করতে হবে, যে আমি কোন ফাইলটা ডিলিট করতে চাচ্ছি। তো এই ফাইলটার নেম দিয়ে দিলে পরে এইখানে আমার ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই হলো আপনার ডিলেটের ই ঠিক আছে, আপনার ডিলেটেড ইউজেস। তো তাহলে চিন্তা করেন যে আমি এখান থেকে লোকাল মেশিন থেকে আমি যে কোনো সার্ভার, মানে এই সার্ভারের বিশেষ করে ঠিক আছে, যেসব সার্ভার আপনার এফেক্টিভ, তো এই সার্ভারের আমি কিন্তু যে কোনো ফাইল এখান থেকে আমি ডিলিট করতে পারতেছি। তো এখন কথা হলো যে এখানে আপনার ওয়েবসাইটে যদি পুট রিকোয়েস্ট থাকে, অ্যালাউ করা থাকে, তাহলে আমি আমার লোকাল মেশিনের যে কোনো ফাইল আমি সার্ভারেই আপলোড করে দিতে পারি। তো ওটা কিভাবে ওটা একটু দেখে নিয়ে আসি। এখানে সিইউআরএল, তারপরে এখানে -v-x দেবো। তারপর এখানে আমরা পুট মেথডটা ইউজ করতে চাচ্ছি। তো এখন আপনার আমি ধরেন হচ্ছে আপাতত আমি কমান্ড লাইন দিয়ে ইউজ করতেছি আর কি, টাচ যেটা। তো এখানে আমি ধরেন ওই ফাইলটার ভিতরে থাকবে হ্যাকড বাই হ্যান ত্যান। ঠিক আছে, তো এখানে আমি হ্যাকটি লিখে দেই। তো তারপরে এখানে আমার সার্ভার দিতে হবে। তো এখন আমি হ্যাকটা কোন ফাইলের ভিতরে আমি আপলোড করতে চাচ্ছি, তো এখানে ফাইল নেমটা দিতে হবে। তো এটা ধরেন আমি হ্যাকার আপলোড লিখে আমি .txt দিয়ে আমি এটা আপলোড করার চেষ্টা করি, দেখি এটা আপলোড হয় নাকি। ওকে, তো এখানে বলছে যে /dev.hackerupload.txt হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এখন আমরা যদি এটা রিলোড করি, এই দেখেন এখানে কিন্তু আমাদের যেটা হচ্ছে আমরা লোকাল মেশিন থেকে আপলোড করছি ওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো এখন কথা হলো যে সরি, এখন কথা হলো যে আমরা কিভাবে আমরা কোনো ফাইলই আপলোড করতে পারি আমাদের লোকাল মেশিন থেকে। তো ওটার জন্য আমরা এখানে ইউজ করি, ধরেন আমি যাচ্ছি ডকুমেন্ট, তো এখান থেকে আমি আবার ড্রয়ারে যাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে ফাইল আছে। তো যাই হোক, তো এখান থেকে আমি ডাইরেক্ট এখান থেকে যাই, উইন্ডোজের কমান্ড অত মাথায় আসে না। ওকে, তো এখান থেকে আমি ধরেন ইন্ডেক্স আছে, তো এখান থেকে আমি ধরেন এই এইচটিএমএল ফাইলটা আপলোড করতে চাচ্ছি। তো এখানে ওপেন টার্মিনাল হেয়ারে আমি দেব যেখানে আপনার ফাইলটা আছে। তো এখানে আমরা সেম প্রসেসে আপলোড করব। তো এখানে আমরা সি ইউআরএল -v বড় হাতের এক্স, তারপর এখানে আমরা দেব হচ্ছে পুট। তারপর এখানে আমরা কোনো ফাইল আপলোড করার জন্য এখান থেকে আমরা একটা বলতে পারেন এক্সটেনশন ইউজ করব, যেটা হচ্ছে আপলোড ফাইল। তারপর এখানে আছে আমরা আমাদের দিয়ে দেবো, ওয়েবসাইট দিয়ে দিয়ে দেবো, কি বলে আপনার লিঙ্ক দিয়ে দেবো। তো লিঙ্কের পরে আমরা হচ্ছে আপলোড ফাইলের পরে এখানে আছে আমাদের ফাইলটা মেনশন করতে হবে, আমরা কোন ফাইলটা এখানে আপলোড করব। তো এখানে আছে আমি আপলোড করতে চাচ্ছি যে ফাইল ডট এইচটিএমএল যেটা ছিল ওইটা আমি এখানে আপলোড করতে চাচ্ছি। ওকে, তো এখানে ফাইল ডট এইচটিএমএল এর পরে এখানে আছে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো এখানে আমি ইউআরএলটাও দিয়ে দিলাম। তো এখন আমি যদি এটা এন্টার করি, তো এখানে কিন্তু এটা বলতেছে যে আপলোড করে দিছে। তো এখানে আমরা যদি এটার ভিতরে যাই, দেখেন এখানে কিন্তু আমার ডিটেলস আপলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই ফাইল ডট টিএক্সটি এর মতো। ঠিক আছে, তো এইভাবে আপনার চাইল করে আপনার যেসব ওয়েবসাইট আপনার এই ধরনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে সেসব আপনার রিকোয়েস্টের মাধ্যমে আমরা কিভাবে এই ওয়েবসাইটের দেখেন বলতে গেলে প্রপারলি অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। আপনি এখানে চাইলে পরে ওয়েবসাইটটা এখানে আপলোড দিতে পারেন, রিভার্সাল ইউজ করতে পারেন। এখানে আপনি চাইলে পরে বলতে গেলে পরে যে আপনি পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিছেন, এরকম অবস্থা। তো এই ছিল আজকের ক্লাসটা।
তো এখানে আমরা এসএটিপি রিকোয়েস্ট দিয়ে আমরা কিভাবে এত বড় ইনফ্যাক্টফুল একটা ওয়েবসাইটে আমরা অ্যাটাক দিতে পারি, তো ওইটাই ছিল আমাদের টপিক। তো যাই হোক, তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। কারণ এখন আমরা রেগুলার হয়ে গেছে, এখন আর 2-3 সপ্তাহ পর পর, 4 সপ্তাহ পর পর আর ভিডিও আসবে না, এখানে তাড়াতাড়ি আসবে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।